প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, চণ্ডীদাসঘাটি, শিয়ালকোট, সিরাজগঞ্জ। আমি আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টির সেরা জীবকে বলতে পারো? হ্যাঁ, নিশ্চয় তোমরা বলতে পারো, মানুষ সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। তো তোমাদের বইয়ের মধ্যে এরকমই একটা কবিতা রয়েছে, মানুষ। কবিতার নাম মানুষ। কবিতার নাম মানুষ। আমরা আজকে মানুষ কবিতা নিয়ে আলোচনা করব। তো কবিতার শুরুতে আমরা দু একটি শব্দের অর্থ সম্বন্ধে জেনে নিই। যেমন সাম্য। সাম্য সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। এরপরে মহিয়ান। মহিয়ান মহিয়ান শব্দের অর্থ হচ্ছে অতি মহান। অতি মহান। মহিয়ান শব্দের অর্থ হচ্ছে অতি মহান। এরপরে যেমন কবিতার মধ্যে রয়েছে পান্থ। পান্থ পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক। পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতা থেকে তিনটি শব্দের অর্থ জেনে নিলাম। যেমন রয়েছে কি সাম্য। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। মহিয়ান শব্দের অর্থ হচ্ছে অতি মহান। পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক। পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক। তো এবার আমরা এই কবিতার কবি সম্বন্ধে একটু আলোচনা করব। কারণ একটা কবিতা তার শানে নজরুল পাওয়া যায়, অর্থাৎ একটা কবিতা সম্বন্ধে বোঝা যায় যে কবিতাটা কোন ধরনের কবিতা, এবং কবিতা সম্বন্ধে আলোচনা করলে বোঝা যায় কোন কবিতা, কেমন কবিতা। কবি সম্বন্ধে আলোচনা করলে বোঝা যায় কেমন কবিতা হতে পারে। তো মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কবিতাটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। তাহলে এবার আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু আলোচনা করে নিই। আমরা জানি কাজী নজরুল ইসলাম ছোটবেলায় তার নাম ছিলেন দুঃখ মিয়া। কাজী নজরুল ইসলাম অত্যন্ত কষ্ট এবং দারিদ্রতার মাঝে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার কবিতায় আমরা সবসময় প্রতিবাদী একটা কণ্ঠস্বর শুনতে পাই, জানতে পারি। এবারে আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে একটু আলোচনা করি। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তো প্রথমেই আমরা ওনার জন্মসালটা জেনে নিই। উনি জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন 1899 ইংরেজি। 1899 ইংরেজি সালে তিনি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার কবিতার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে
গ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, অগ্নিবীণা, বিষের বাঁশি, বিষের বাঁশি, বাঁধনহারা, বাঁধনহারা ইত্যাদি। ওনার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাঁশি, বাঁধনহারা। এই কবি তার সারা কাব্য জীবনে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি যতগুলা কবিতা লিখেছেন সবগুলা কবিতাতেই বিদ্রোহী সুর বেজে ওঠে, সবগুলা কবিতাতেই বিদ্রোহের সুর বেজে ওঠে। এই জন্য তাকে বলা হয় হলো বিদ্রোহী কবি। তাকে বলা হয় কি, উপাধি দেওয়া হয়েছে কি, উপাধি বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি। এছাড়াও কাজী নজরুল ইসলাম তার কাব্য প্রতিভা দিয়ে তিনি আর একটা উপাধি জয়লাভ করেছেন, যেটার সম্বন্ধে আমরা সবাই জানি। তিনি হলেন আমাদের কি, জাতীয় কবি, জাতীয় কবি। তিনি হলেন আমাদের জাতীয় কবি। এই কবি মৃত্যুবরণ করেন 1976 ইংরেজি সালে ঢাকায়। অর্থাৎ এই কবি ভারতে জন্মগ্রহণ করলেও তাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব দান করেন এবং তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। এই কবি 1976 খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন এবং তোমরা সবাই জানো যে তাহার কবরটি রয়েছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে, মসজিদেরই পাশে, একটা মসজিদের পাশে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কবিতার সম্বন্ধে জেনে নিলাম। কি জানতে পারলাম, যে মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালে এবং তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশি, বাঁধনহারা। তার উপাধি বিদ্রোহী কবি, জাতীয় কবি এবং তিনি মৃত্যুবরণ করেন 1976 ইংরেজি সালে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই মানুষ কবিতাটা একটু পড়ে তারপরে বিশ্লেষণ করতে পারি। তো এই কবিতায় কবি প্রথমেই বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবি বলেছেন যে আমি কিসের গান গাই, সমতার গান গাই, আমি সমতার কথা বলি। গান গাইতে বলতে এখানে বোঝাইছে যে আমি সমতার কথা বলি। কি বলি, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অর্থাৎ মানুষই সবচেয়ে বড়, মানুষের চেয়ে বড় কেউ হতে পারে না। এখানে জাতি, কাল, পাত্র, ভেদ এটা কিছু থাকতে পারে না। আমাদের একটাই পরিচয় হবে, সেটা হলো মানুষ। এবং এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ থাকা কথা নাই। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। এরপর কবি বলেছেন, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অর্থাৎ এখানে স্থান, কাল, পাত্র এর কোনো ভেদাভেদ নাই। আমাদের সবকিছু, যত জাতি, ধর্ম, বর্ণ, যত ধরনের মানুষ রয়েছে, আমাদের সৃষ্টিকর্তা কয়জন, একজনই, এবং তিনি হচ্ছে আমাদের প্রকৃত মালিক। আমাদের এখানে কোনো ভেদাভেদ থাকা উচিত না। কবি এখানে এই কবিতার মাধ্যমে দুটো উদাহরণ টেনেছেন। সেই উদাহরণগুলোর মধ্যে প্রথমে রয়েছে, কবি বলেছেন, পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভোজনালয়, দেবতার ঘরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। পূজারি দুয়ার খোলো, এখানে কবি পুরোহিতকে বুঝাইছে। পুরোহিতকে বলা হচ্ছে কি, তুমি দুয়ার খোলো, তোমার দরজায় কি রয়েছে, ক্ষুধার ঠাকুর। অর্থাৎ এখানে
কবি বোঝাতে চেয়েছেন যারা ক্ষুধার্ত থাকে তাদেরকে খাওয়ালে এখানে দেবতাকে খাওয়ানো হয়, এদেরকে সেবা করলে শুশ্রূষা করলে দেবতাকে শুশ্রূষা করা হয়। এটা সব ধর্মেই আছে যে দরিদ্রকে খাওয়াও, অভাবীকে দান করো, এটাই সব ধর্মের মধ্যে রয়েছে। এখানে সেই কথাই বলা হয়েছে যে পূজারী দুয়ার হলো ক্ষুধার ঠাকুর দ্বারায়, অর্থাৎ ক্ষুধার্তকে এখানে ঠাকুর বলে সম্বোধন করা হয়েছে। স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভোজনালয়, দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সেই পূজারী সেই সময় কি করতেছিল? স্বপন দেখতেছিল। সে হন্ততন্ত উঠে দেখলো যে নিশ্চয় এটা আমাকে দেবতাই আমার দরজায় আসছে, এবং দেবতা যদি আমাকে আজকে বর দেয়, আমাকে যদি আশীর্বাদ দেয়, তাহলে হয়তো আমি আজকে কি হয়ে যাব? রাজা টাজা হয়ে যাব। এই ভেবে কি করলো? অতি তাড়াতাড়ি পূজারী উঠে পড়লো। উঠে পড়ে কি দেখলো? দেখলো ঠিক তার উল্টো। কি দেখতে পেল? জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। দেখে পূজারী তখন দেখতে পেল কি? জীর্ণ বস্ত্র, অর্থাৎ ছেঁড়া জামা গায়ে, শীর্ণ গাত্র, তার শরীরটা কেমন? একবারে দুর্বল, এবং তার কণ্ঠটা ক্ষুধায় একবারে ক্ষীণ হয়ে গেছে। সে কথা বলতে পারতেছে না। সে বলতেছে, বাবা আমি একটা পথিক, আমাকে খাবার দাও। আমি কয়দিন হলো খাই না, আমি 7 দিন হলো কিছু খাইতে পারি না, আমি একেবারে ক্ষুধায় কাতর হয়ে গেছি, আমাকে কিছু খেতে দাও। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। সে কি করলো? এই কথা শুনে সেই পূজারী কি করলো? একেবারে মুখের সামনে হঠাৎ করে কি করলো? দরজা বন্ধ করে দিল। তখন সেই ভিখারি, সেই ভিখারি, সে খুবই মনক্ষুণ্ণ হলো। সে তার মনের মধ্যে কি রয়েছে? প্রচুর ক্ষুধা রয়েছে। সেই ক্ষুধা তার নিবারণ হলো না, তাই কি করলো? সে ফিরে চলল। এবং তারপরে কবি কি বলেছে দেখো, বলছে কি? তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানি চলে। এই কথাটা অত্যন্ত কঠিন ভাবে কবি উপস্থাপন করেছেন, যে একজন ক্ষুধার্তই বলছে যে তার ক্ষুধার কত জ্বালায়। আমরা এরকম একটা ভাব সম্প্রসারণে কিন্তু জানি যে কি? চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিতে বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, আসি বিষে ধ্বংসে নিজারে। অর্থাৎ যাকে সাপে কামড় না দিছে সে কখনো সাপের কামড়ে জ্বালা বুঝতে পারে না। সেরকম একজন ক্ষুধার্ত 7 দিন হলো যদি সে না খেয়ে থাকে, তার যে কি জ্বালা, তার যে কি যন্ত্রণা, সেটা সে হারে হারে টের পায়। এবং এখানেও ঠিক সেই ক্ষুধার্ত পেটের মধ্যে সেই ক্ষুধাগুলা যেন মানিকের মতো চকচক করছিল, সেটা যেন বারবার উঁকি দিয়ে বলছিল, জল জল করে বলছিল যে হ্যাঁ ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত, তোমার এখন পেটে কিছু দেওয়া দরকার। কিন্তু সেখানে সেই ভিখারি সেখানে খেতে পায় নাই, তাকে খাবার দেওয়া হয় নাই। তারপরে কবি বলছেন, কি বলছেন? ভিখারি ভিখারি কয়, অর্থাৎ সেই ভিখারি, সেই ক্ষুধার্ত ভিখারি অর্থাৎ চিৎকার করে বলছে, কি বলছে? ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। কবি এখানে সেই দেবতা, সেই কবির ভাষায় এখানে ওই পথিকের কথাটা তুলে ধরেছেন এভাবে যে কি? ওই মন্দির পূজারী, ওই মন্দিরে ওখানে মানুষ থাকে না, ওখানে মানুষের না, ওইটা তোমার না, ওইটা কার? ওইটা দেবতারও না, ওইটা হলো ওই পূজারীর। অর্থাৎ এখানে একটা বিভাজন সৃষ্টি করা হয়েছে। ওই দরিদ্রকে ওখানে খাবার দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেওয়া হয় নাই। এরপরে কবি আবার আরেকটা উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা কি? কবি বলছেন, মসজিদে কাল শীর্ণ আছিল, অঢেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। অর্থাৎ আমরা জানি কি? মসজিদে শীর্ণে দেওয়া হয়, গোস্ত রুটি দেওয়া হয়। সেখানে অনেক গোস্ত রুটি এসেছিল, অনেক কিছু খাবার দাবার এসেছিল, শীর্ণে এসেছিল, সেগুলো অনেক বেঁচে গেছে। আর তাই দেখে কি? মোল্লা সাহেব মনে ফুর্তিতে আটখানা, সে একদম হেসে কুটি কুটি যায়, আজকে অনেক বেঁচে গিয়েছে।
আমি এগুলো সব বাড়িতে নিয়ে যাব এবং আমার পরিবারদেরকে নিয়ে খাবো। কিন্তু এমন সময় কি হলো, এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে সাথ দিয়ে দিল। কবি বলছেন যে এই সময় কি করলো, একটা মুসাফির আসলো। এমন একটা মুসাফির আসলো কি, তার গায়ে কেমন ছিল, তার গাটা ছিল আজারির চিহ্ন, অর্থাৎ তার গাটা মলিন ছিল। সে একদম তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে কি খুব ক্ষুধার্ত। তাই কবি বলছে এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা, আজ নিয়ে 7 দিন, অর্থাৎ আমি আজ 7 দিন হলো খেতে পারি না। তাই দেখে সে কি করলো, মোল্লা সাহেব কি করলো, তেরিয়া কইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুকা আজ মর তো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। বলছে যে তুই ভুকা আছিস তো কি হয়েছে, যা ভাগারে গিয়ে মর, তুই নামাজ পড়িস, নামাজ পড়িস, তুই ভুকা আছিস তা কি হয়েছে। এই কথা শুনে ভুকারি কহিল, না বাবা আমি তো নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না। বললো যে কি, আমি নামাজ পড়ি না। মোল্লা থাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, বস্তু রুটি নিয়ে মসজিদে দিল তালা। এই কথা শালা বলতেছে যে যা শালা তুই সোজা পথ দেখ, সোজা পথ দেখ, তোর এখানে খাবার নাই। এই বলে কি করলো, বস্তু রুটি নিয়ে সে মসজিদে তালা দিয়ে দিল। ভুকারি ফিরিয়া চলিতে চলিতে বলে, তখন কি করলো, ভুকারি ফিরিয়া চলছে এবং চলিতে চলিতে বলতেছে 80টা বছর কেটে গেল, আমি ডাকিল তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন দাবনের বন্ধ বলতেছে যে 80টা বছর বয়স হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সে কি, সেই দরিদ্রটার বয়সটা কত হয়েছে, 80 বছর বয়স হয়ে গেছে, সে 80টা বছর তার কেটে গেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, সে এখানে খাবার পাচ্ছে না, অথচ সেই ভিখারি বলতেছে 80টা বছর হলো কেটে গেল আমার, প্রভু আমি তোমায় কখনো ডাকি নাই, কিন্তু তুমি তো আমার খাবার বন্ধ করো নাই, তুমি তো আমাকে অন্ন দেওয়া বন্ধ করো নাই, আমাকে তো আসবাবপত্রে তুমি তো বন্ধ করে দাও নাই, আমার খাবার বন্ধ করে দাও নাই। কিন্তু এখানে কি করলো, এখানে আমাকে খাবার দেওয়া হলো না, তাহলে এটা কার, মসজিদ উপাসনালয়, এটা কার জন্য, সেই কথা সে বলছে। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। অর্থাৎ বলতেছে কি, এই মসজিদ আর মন্দিরে এখানে মানুষের দাবি নাই, এখানে প্রভু নাই, প্রভুকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না। কি করা হচ্ছে, মোল্লা পুরুষ সেখানে তালা লাগাইছে, চাবি লাগাইছে, এটা তারা একটা ব্যবসায় পরিণত করে ফেলেছে। এটা এই জন্য কবিকে কি বলা হয়েছে, কবিকে বলা হয়েছে বিদ্রোহী কবি। তাই কবি বলতেছে যে কি, তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, এখানে মানুষের কোনো দাবি নাই, মোল্লা পুরুষ লাগাইছে তার সকল দুয়ারে চাবি। এরপরে কবি বলতেছে যে না, এরকম ভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। তাই তিনি কি করছেন, তিনি বিদ্রোহী সুরে বলছেন, কোথা চেঙ্গিস গজনী মামুন, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া দ্বার। অর্থাৎ চেঙ্গিস ছিলেন একজন বিদ্রোহী, গজনী মাহমুদ ছিলেন একজন বিদ্রোহী, এবং কালা পাহাড় তিনিও ছিলেন একজন বিদ্রোহী। অর্থাৎ তিনি অনেক কিছুকে ধ্বংস করে ফেলেছেন, অনেক অন্যায় অত্যাচারের জিনিসগুলো তারা ভেঙে ফেলেছেন। কবি আজ বলছে, আজ তোমাদেরকে আমার দরকার, কাদেরকে দরকার, কোথায় চেঙ্গিস গজনী মাহমুদ, অর্থাৎ চেঙ্গিসকে দরকার, গজনী মাহমুদকে দরকার, এবং কালা পাহাড়কে দরকার। তোমরা কোথায়, আজকে আসো, এই সকল ভোজনালয়ের দ্বার তোমরা ভেঙে ফেলো, এখানে এই কোনো তালা দেওয়া থাকবে না, এটা সকলের জন্য উন্মুক্ত থাকবে। খোদার ঘরে কে কপেট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। বলতেছি কার সাহস হয় এখানে তালা দেওয়ার, এখানে তালা দেওয়া চলবে না, সব দ্বার এর খোলা রবে, হাতুড়ি শাবল চালাতে বলেছে, অর্থাৎ সবকিছু ভেঙে ফেলতে বলছে। অর্থাৎ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে, সেই কথাই কবি এখানে বুঝাতে চেয়েছেন। এরপরে কবি বলেছেন, হাই রে ভোজনালয়, তোমারই মিনারে দাঁড়ায় ভণ্ড, গাহে স্বার্থের জয়। এখানে কবি আক্ষেপ করে বলেছেন যে হাই রে ভোজনালয়, এটা কি এমন ভোজনালয়
যেখানে দাঁড়ায় যার যার স্বার্থ উদ্ধারের জন্য কাজ করছে। এখানে মানুষের কোনো দাবি আমরা করতে পারছি না, মানুষের কোনো দাবি এখানে কার্যকর হচ্ছে না। তাই কবি এই সবের বিরুদ্ধে তিনি বলেছেন, কি বলেছেন? হায় রে ভোজনালয় তোমারই মিনারে চড়িয়া ভণ্ড, অর্থাৎ এদেরকে ভণ্ড হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই যারা, যে সকল পুরোহিত, যে সকল মোল্লা এরকম ধর্মকে ব্যবসার নামে ব্যবহার করছেন, তাদের উদ্দেশ্য করে বলেছেন যে যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই আজকের পাঠের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে জানিয়ে দিবে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা, তোমরা ভালোভাবে কবিতাটি করবে। এর পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।